নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা রেসিপি বলতে এটাকে বলা হয় জলপাই, যেটাকে আমি ভালো করে ধুয়ে এবং খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই শীতের সিজনে এই জলপাইটার খুব ভালো পাওয়া যায়, গরম সিজনে তেমন ভালো পাওয়া যায় না। তা এটা দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করব, যেটাকে বলা হয় টক বা চাটনি, যেটাই আপনারা বলে থাকেন, সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তেমন কিছু না, সামান্য জিনিস যেটা সবসময় বাড়িতে থাকে সেই জিনিস। তো এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। এই দেখুন, ঠিক এরকমভাবে সেদ্ধটা করতে হবে, একদম যাতে নরম হয়ে যায়, শক্ত থাকলে হবে না। এভাবে নরম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো চলুন এবার এটার সাথে যেটা আমি ইউজ করব সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সাদা তিল। আমি এখানে বড় চামচ দিয়ে 1 চামচের মতো সাদা তিল নিয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করব। তো চলুন হালকা একটু ভেজে নিই। জলপাইগুলোকে আমি তো আগেই দেখালাম ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এভাবে ভালো করে এগুলোকে ভেঙে নিতে হবে। বিচির থেকে জলপাইয়ের মাংসগুলোকে পুরো আলাদা করে দিতে হবে এইভাবে। এই দেখুন আমি যেভাবে করছি, সেই জন্যই বলেছি খুব ভালো করে জলপাইটা যাতে সেদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ না হলে এই চাটনিটা যেটা বানাবো জলপাইয়ের বা টক যেটাই আপনারা বলেন, সেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ যাতে হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এই দেখুন আমি পুরোটাকে এইভাবে ভেঙে নিলাম। এই দেখুন পুরো মাংসগুলো আমি এইভাবে জলপাইয়ের বিচির থেকে আলাদা করে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি সাদা তিলটা প্রথমে হালকা একটু ভেজে নিব, বেশি লাল করব না, হালকাভাবে তিলটাকে একটু ভেজে নিব। কন্টিনিউ ওইভাবে একটু নাড়াচাড়া করবেন, না হলে লাল হয়ে যাবে। বেশি লাল হলেও ভালো লাগবে না। হালকা ভেজে এটা মিক্সিতে একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং কমেন্ট অবশ্যই দিবেন, নাহলে বুঝতে তো পারবো না কেমন হচ্ছে সব। তো আমার এটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে মিক্সিতে পেস্ট করে নিই। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। টক বা চাটনি করতে তেমন তেল লাগে না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং সর্ষে, সাদা সর্ষে যেটা হয় সেটা ফোড়নে দিয়ে দিচ্ছি আমি। সাদা সর্ষেটা যখন পুরো এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো। পুরো জলটা একটু জাল খাইয়ে দেখুন জলটা অনেকটাই গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু জলপাই টক হয়, লবণ আপনারা 1 চামচ মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন দেখুন জলটা পুরো টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিব সামান্য একটুখানি জিরার গুঁড়ো, একটুখানি বিট নুন। এবার এটাকে ভালো করে জাল খাওয়াবো একটু সময়।
এটা একটু সময় জাল খেয়ে নিয়েছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে কাচের বাটির 1 বাটি চিনি ইউজ করেছি। এই দেখুন কাচের বাটিটা, এই বাটির 1 বাটি চিনি আমি এখানে ইউজ করেছি। এবার যতক্ষণ পর্যন্ত ভালো মতন চিনির আঁশটা আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা ভালো গলবে এবং চিনির আসানিটা পুরো আসা পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। দেখুন অনেকটা টাইম জাল খেয়েছে, চিনিটা আমার পুরো গলে গেছে, কিন্তু আর একটু আসানো হলে আমি এর মধ্যে জলপাইটা দিয়ে দেব। আর একটু টাইম জাল খাইয়ে নেব, 2-1 মিনিট। বেশ অনেকটা সময় আমি কিন্তু এই জলটা চিনি শিরার মতো বানিয়ে নিয়েছি। এবার আমি জলপাইগুলো ফেটিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। চিনিটা আমি আমার আন্দাজ মতো 1 বাটি দিয়েছি, আপনারা চাইলে বাড়াতেও পারেন বা কমাতেও পারেন, কেননা জলপাইটা টক হয় সেই বুঝেই আপনাদেরকে চিনিটা দিতে হবে। এবার ভালো করে এটাকে জাল খাইয়ে দেব টকবক করে ফুটে ওঠা পর্যন্ত। দেখুন আমার জলপাইটা কিন্তু খুব সুন্দর জাল খেয়ে গেছে। আপনারা চাইলে এটা চাটনির মতন ঘন ঘন করতে পারেন, বাবা পাতলাও খেতে পারেন, দুটোতেই স্বাদ লাগবে খেতে। আমি একটু পাতলাই নামাবো, আমাদের বাড়িতে সবাই একটু পাতলা টক খেতে ভালোবাসে, তাই। এখন আমি এর মধ্যে আমি যে সাদা তিলটা ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেই তিলের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে 2-1 মিনিট আবারও জাল খাইয়ে নেব। দেখুন কাঠটা কিন্তু দারুণ হয়েছে। এবার 2-1 মিনিট আবারও এটাকে একটু জাল খাইয়ে নেব। আমি এটাকে 2-1 মিনিট ভালো করে জাল খাইয়ে নিয়েছি। এবার আমার এই জলপাইয়ের টকটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এটাকে এবার নামিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার জলপাইয়ের এই টকটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এরকম পাতলাও খেতে পারেন বা আরেকটু টানিয়ে নিয়ে ঘন করেও খেতে পারেন, দুটোতেই এটা টেস্টি লাগবে খেতে। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। জলপাইয়ের সিজনে তো জলপাইটা খেতেই হবে, এই সিজনে জলপাইটা বেশি ভালো পাওয়া যায়। তো আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণ জন্য ধন্যবাদ।